আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আবারও একটা রোজা রমজানের দিনে কি করছি সারাদিন সেটাই নিয়ে চলে আসলাম। আপনারা এখন বলবেন আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে এবার থেকে রেগুলার ভিডিও আপলোড দিব, মধ্যে আবার কোথাও উধাও হয়ে গেল রে বাবা। না, আমি কোথাও উধাও হইনি। আপনারা সবাই জানেন আমার পরীক্ষা চলছিল, আমি আগের ভিডিওতে বলেছি। তাই পরীক্ষার জন্য খুবই চাপে ছিলাম, তার জন্য ভিডিও আপলোড দেওয়াই হয়নি। এডিট করার সময় পাইনি, তাই ভাবলাম আর দেরি করবো না, এডিট করে ছেড়েই দিই। তো দেখতেই পেলেন আমি সকাল সকাল উঠেই কি করলাম, বাচ্চাগুলোকে দুধ খাইয়ে দিলাম। তারপরে পুরো বাড়ি সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম, একেবারে চকচকে করে। তারপরে আবার আমার ধলুকে ছোলা ভিজানো খাওয়াচ্ছিলাম। মা না হয় নানি না হয় নানা, কেউ না কেউ রোজ রাত্রেবেলায় ওর জন্য ছোলা ভিজিয়ে রাখে, তো সকালবেলায় সেটাই খাইয়ে দিতে হয়। খাইয়ে দেওয়ার পরে এইসব জিনিসগুলা ওরা খুবই পছন্দ করে। ওরা বলতে কে বলুন তো, এই যে ধলু আর ধলুর মা, ওরা দুজনেই খুবই পছন্দ করে এইসবগুলো, তার জন্যই খাওয়াই। তারপরে ফটাফট আবারও ঝাড় দিয়ে নিলাম। এখন কিন্তু দুপুর হয়েই গেছে, আমি তারপরে আর ভিডিওই করা হয়নি। তো আজকে ইফতারির জন্য আজকে এখানে পায়েস রান্না করব, তাও আবার আমি। তাই ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখে যাবেন, আশা করব অনেক ভালো লাগবে। আমাকে মা বলে বলে দিচ্ছিল কিভাবে করতে হয় না করতে হয়, আর আমি সেই মতামত একদম করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এখানে একটা প্রেসার কুকারে আগে থেকে অল্প একটু জল গরম করতে দিয়ে দিয়েছিলাম, যতটা প্রয়োজন ততটা। তারপরে পায়েসের চালটা ভালোভাবে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার হওয়া পর্যন্ত। আর পায়েসের চালের গন্ধটা এতটাই সুন্দর, আমার খুবই ভালো লাগে। তো এই দিকে দেখুন জল গরম হয়ে গেলে এর মধ্যে 2টা এলাচ, ছোট এলাচ থেতো করে দিয়ে দিলাম। এবার এখানে 3-4টে মতো তেজপাতা দিয়ে দিতে হবে। এবারে এখানে ওই চালটা ধুয়ে এভাবে তুলেই দিয়ে দিব। তো আর কিছুই না, প্রেসার কুকারের ঢাকাটা দিয়ে দিব। আর আজকের পায়েসটা কিন্তু প্রেসার কুকারেই রান্না করলাম। হাঁড়ি পাতিলে করলে প্রচণ্ড সময় লাগে, আর প্রেসার কুকারে করলে একদম তাড়াতাড়ি হয়ে যায়, খুব সহজে হয়ে যায়। তো এইভাবে করে দেখবেন, আশা করবো অনেক ভালো লাগবে। আর স্বাদও কিন্তু একদম হেরফের হয় না, স্বাদও খুব ভালো আসে। তো এখন চালটাও সিদ্ধ হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে দিলাম। আরে হ্যাঁ, আমি কিন্তু স্নান করে চলে এসেছি এর মধ্যে সিদ্ধ হতে হতে। তো যাই হোক, এবার দুপুরবেলার আবারও আমার আরও একটা ডিউটি আছে, সেটা হচ্ছে এই যে ছাগলের বাচ্চাগুলোকে আবার দুধ খাওয়াতে হবে। তার জন্য বোতলে দুধটা নিয়ে নিলাম, এবার খাইয়ে দিয়ে আসবো। তো আজকে আমি আরও একটা জিনিস রান্না করব, সেটা হচ্ছে ঘুগনি। তো ওই সাইডে দেখুন, ওটা কিন্তু এখনও ঢাকা বন্ধ করাই আছে পায়েসটা, চিনি টিনি এখনও দেওয়া হয়নি, ওইটা সাইডে আছে। আর আরও একটা প্রেসার কুকারে এখন দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিলাম ঘুগনির জন্য। তারপরে এখানে অল্প একটু পাঁচফোড়ন দিতে হবে। তো আমি মায়ের কাছে বলে নিচ্ছিলাম যে কতটা দিব না দিব, তার জন্য। তো যাই হোক, এতটা দিতে বললো, দিয়ে আমি দিয়ে দিলাম। মাও অবশ্য আমাকে হেল্প করেছে, আমি সেটা ভিডিওতে হয়তো দেখাইনি। তো যাই হোক, তো এখন আমি সুন্দরভাবে ওটা দিয়ে দিয়েছি। এবার একটু ভেজে নিতে হবে ওইগুলোকে পাঁচফোড়নটাতে, যাতে গন্ধ বেরোয় পাঁচফোড়নটার। তারপরে এখানে এই যে ওই তেজপাতাটাও দিয়ে দিলাম। তো এখানে আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজ এবং লঙ্কা, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। তো এই যে এখানে দেখুন মটরগুলোকে আগে থেকেই ভিজিয়ে রাখা ছিল, এখন সুন্দরভাবে ভেজানো হয়ে গেছে। এবার এটা ওর মধ্যে দিব। তার আগে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে অল্প একটু। তো নাড়িয়ে চাড়িয়ে একটু অল্প করে ভেজে নিয়েছিলাম। দেন এবার এর মধ্যে ওই ভেজানো মটরটা দিয়ে দিব। ভালোভাবে আগেই ধুয়ে রেখেছি। আলুগুলোকেও আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কুচি করে কেটে রেখেছি, এর মধ্যে ওই আলুটাও দিয়ে দিতে হবে। ঘুগনিতে এভাবে আলু কুচি করে কেটে দিলে আমার বেশ ভালোই লাগে, তার জন্য মা চেষ্টা করে এভাবে আলু দিয়ে করবার। তো দেখুন এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, মিক্সড মশলা, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। তো এর মধ্যে গরম জল অ্যাড করে দিব পরিমাণ মতো।
অবশ্যই গরম জল দিতে হবে, তাহলে বেশ ভালো হবে। তো গরম জল দিয়ে আবারও একটু নাড়িয়ে দিচ্ছি। আর এই যে ঘুগনিটা সেটা কিন্তু আমার মা করে, তো মায়ের কাছ থেকে আমি এটা করলাম। মা বলে বলে দিল। এই ঘুগনিটা কিন্তু একেবারে দোকানের মতো খেতে হয়, তো অবশ্যই ট্রাই করতে পারেন। আজকে দেখুন এই ভ্লগের মধ্যে আমি কিন্তু দুইটার রেসিপিও অ্যাড করে দিয়েছি। তো এখন আমি ছাদে চলে গিয়েছিলাম। ছাদে গিয়ে আমার তো একেবারে মনটা খারাপ হয়ে গেল। আমি ছাদে গিয়েছিলাম হচ্ছে ধনেপাতা আনতে। ধনেপাতা আনতে গিয়ে আমার একদম মনটাই খারাপ হয়ে গেল। কেন দেখাই, এই যে ধনেপাতা আনতে গিয়ে দেখি ধনেপাতা তো নেই, এখন এই যে ফুল টুল এইসব হয়ে গিয়েছে। তো আমি পাতা কোথা থেকে পাবো, কিছু করার নেই, আবারও নিচে চলে গেলাম এইসব দেখে। তো যাই হোক, ফুলগুলো ধরে আছে, বেশ মিষ্টি লাগছে দেখতে। এখন নিচে চলে এসেছি, নিচে চলে এসে এই যে আমি ভিডিও করছি, আর এই সাইডে দেখুন ওর কেমন মজা করছে। বাচ্চাটা দেখুন একেবারে পুরো আমার কোলে উঠে যাবে এমন মনে হচ্ছে, এমন করছে ও আমার সঙ্গে। আর ক্যামেরা করছি তো ও আবার আমার দিকে তাকাচ্ছে, কি মিষ্টি লাগছে দেখতে ওকে, তাই না? তো যাই হোক, ওইখান থেকে চলে আসলাম, এবার আরও একটা কাজে লেগে পড়েছি। এখানে অল্প একটু ছোলার ছাতু নিয়েছি। এখানে আপনারা চাইলে বেসনও নিতে পারেন, তো ছোলার ছাতু নিলে বেস্ট হয়, স্বাদটা বেশি ভালো আসে। তো এখানে দেখুন অল্প একটু গরম জল দিয়ে ভালোভাবে মিশ্রণটা রেডি করে নিব, একদম সুন্দর ভাবে গুলে নেব। আর এটা বেশ পানি পানি হয়, বেশি ঘন করার দরকার নেই, দেখেই বুঝতে পারছেন যে কেমন ঘনত্বের হবে। তো এখন প্রেসার কুকারের ঢাকাটা তুলে নিলাম। এই যে এখন এটা সিদ্ধ হয়েই গেছে বলতে গেলে। তো শেষের দিকে এটা ওই মিশ্রণটা দিয়ে দিলাম। তো দেখুন দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। খুবই সুন্দর স্বাদ আসে, এটা বলতে গেলে একটা গোপন টিপস, সেটা হয়তো অনেকে জানে না। তো অবশ্যই এইভাবে ট্রাই করবেন, একদম দোকানের মতো স্বাদ আসে। আপনারাকে তো আর আমি বলে বোঝাতে পারবো না, তার জন্য রেডি করতে হবে বাড়িতেই। অবশ্যই করবেন। তো এখন দেখুন আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছিলাম। তো এটাকে কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিতে হবে। এই যে সুন্দরভাবে ফুটিয়ে নিচ্ছিলাম, একদম টকবক করে ফুটছে, তাই না? তো যখন নামাবো তার ঠিক আগে পেঁয়াজের বেরেস্তা করে রাখা ছিল আগে থেকেই, সেই পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিলাম। এতে স্বাদটা বেশ ভালো আসে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে আর একটুখানি ফুটিয়ে নিয়ে দেন তারপরে নামিয়ে নেব, আর কিছু করা লাগবে না। ওহো সরি, আরও একটা জিনিস করা লাগবে, সেটা হচ্ছে এই যে যখন নামাবো তার ঠিক আগে এখানে অল্প একটু জিরা গুঁড়ো দিয়ে দিব। জিরা গুঁড়ো দেওয়াতে কিন্তু খুবই সুন্দর স্বাদ আসে। তো এই যে দেখুন জিরা গুঁড়োটা দিয়ে দিলাম, এবারে দিয়ে আরও একটু নাড়িয়ে চাড়িয়ে ব্যাস নামিয়ে নিতে হবে, আর কিছু করা লাগবে না। তো ঘুগনি নামিয়ে নিলাম, এবার বসিয়ে দিলাম হচ্ছে পায়েসটা কিন্তু এবার এখন খুলবো আর দেখিয়ে দিব খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর জলও কিন্তু একদমই নেই। তো যাই হোক, এবার এখানে দিয়ে দিব দুধ। এখানে দুধ দেওয়া হয়েছিল 1 কেজি। 1 কেজির মধ্যে প্রথমে দিয়েছিলাম হাফ দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম যে গোটা বেঁধেছিল সেই গোটাগুলো ভেঙে দিচ্ছিলাম সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে। আর যে হাফ দুধটা সেই দুধটা একটু পরে দিব, তার আগে এখানে দেখুন দিয়ে দিলাম চিনিটা 1 বাটি প্রথমে দিলাম, আরও 1 বাটি পরবর্তীতে দিব। তো প্রথমে 1 বাটি দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একদম গলিয়ে নিতে হবে চিনিগুলো। আগের চিনিটা গলে যাওয়ার পরে এখানে আরও 1 বাটি চিনি অ্যাড করে দেব। তো সেটা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দুবারে চিনিটা দিলে কি হবে, খুবই সুন্দর একটা আসবে, খুব সুন্দর একটা স্বাদ আসবে। একটু ঢাকা দিয়েছিলাম, ঢাকা তুলে নিয়েছি। আস্তে আস্তে এটা দেখবেন বেশ ঘন হয়ে আসছে। তো কিছু ভয়ের কিছু নাই, কারণ দুধ তো আবার অ্যাড করতেই হবে। তো একটু ঘন হয়ে আসলে কোনো সমস্যা নাই। আর এখানে দেখুন কাজু বাদাম আর কিশমিশটা দিয়ে দিচ্ছি। এইটা না দিলে তো পায়েস একদম অসম্পূর্ণ থেকে যায়। তো যাই হোক, এবার এটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এখানে হাফ যেই দুধটা ছিল সেই দুধটা দিয়ে দিলাম। তো এখানে মোট আমাদের 1 কেজি দুধ লেগে গেল। তো
তো দেখুন এবার দিয়ে আবারও ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এবার এটাকে কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে, দিয়ে নামিয়ে নিয়ে সার্ভ করে নিলেই ব্যাস একদম খাওয়ার জন্য রেডি। তো এটা ইফতারের সময় খাবো। তো দেখুন এখানে নানি ভালোভাবে পুরো সব বাটিতে তুলে তুলে নিয়েছে। দেখুন তো কি সুন্দর হয়েছে দেখতে, তাই না? তো আরও একটা জিনিস, সেটা হচ্ছে আগের দিনের ভিডিওতে দেখিয়েছিলাম না যে মামা এনেছিল কোয়েল মুরগির বা কোয়েল পাখির ডিম, সেই ডিমগুলোকে এবার সিদ্ধ করব। তো আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম যে এগুলো খেতে কেমন হবে না হবে। তো আমি ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে এটা সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম। আর খেয়ে অবশ্যই আপনাদেরকে জানাবো যে কেমন হয়েছিল খেতে, মানে কেমন খেতে হয় এই ডিমটা। তো এই যে চটপট আমি সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এখন কিন্তু আমাদের পুরো ইফতারের থালা সাজানো কমপ্লিট আর ডিমও সিদ্ধ করা হয়ে গেছে। তো যাই হোক, ইফতার করে নামাজ পড়ে এসে দেন তারপরে আমি খেয়েছিলাম ওই ডিমটা। আর ডিমটা খেতে সত্যি বলতে খুবই সুন্দর ছিল, আমার তো খুবই ভালো লেগেছিল। আর ডিমটা খেতে হচ্ছে দেশি মুরগির ডিমের মতো খেতে অনেকটাই। তো দেশি মুরগির ডিম যেহেতু পোলট্রির ডিমের থেকে আমার বেশি ভালো লাগে, সেহেতু আমাকে এটা খেতে অনেক ভালো লেগেছিল। আর শরীরের পক্ষেও কিন্তু এই ডিমটা খাওয়া অনেক উপকারী। যেমন হচ্ছে যে দেশি মুরগির ডিমে যেমন উপকার, তেমনই এই ডিমেরও উপকার। তার থেকে বেশি উপকার বলতে গেলে এই ডিমটা খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো। তো রাত্রিবেলায় এই যে এখানে ভাত খেয়ে নিয়েছিলাম, তো ভাতে এই সমস্ত তরকারিগুলো ছিল সেই দিন, তো খেয়ে নিয়েছিলাম। তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতে আমার নতুন নতুন ভিডিওগুলো আমি যখন আপলোড দিব তখন সর্বপ্রথম আপনার নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ যেন সকলকে রোজা করবার তৌফিক দান করেন, আমিন।